লুচি করেই ফেললাম। এতগুলো লুচি করছি, আমার ছেলে লুচি খেতে চেয়েছে তাই আর কি। লুচি খেতে খুব ভালোই লাগে, ছোলার ডাল দিয়ে, তারপর সুজি দিয়ে, কফি ঘন্ট দিয়ে, মাংস দিয়ে, সব কিছু দিয়েই ভালো লাগে লুচি খেতে। লুচিগুলো একটু কম কম ফুলছে অবশ্য। বৃষ্টি হলেই আমরা লুচি করি, লুচি খেতে খুব ভালোই লাগে। লুচি করা খুব সহজ একটা কাজ। আসলে বাজার থেকে আমরা যে লুচিগুলো কিনে খাই, যে পুরিগুলো কিনে খাই, এগুলো তো অনেক ক্ষতিকর। এগুলোর ভিতরে পোড়া তেল একদম ডুবু ডুবু হয়ে থাকে। বাজার থেকে খেয়ে দেখবেন ওই লুচিগুলো খেলে প্রচণ্ড গ্যাস পাম্প করে। একটা তেল 2-3 দিন ধরে পুড়িয়ে পুড়িয়ে সেটাকে একদম, তার ভিতরে অনেক সময় পোকামাকড়ও থাকতে পারে, জীবাণু। আসলে বাড়িতে করে খাবার খাওয়ার মজাই আলাদা, স্বাস্থ্যসম্মত। অবশেষে আমার লুচিগুলো হয়ে গেছে, আমি এখন প্লেটে উঠাবো। এই যে লুচি, কত সুন্দর লুচিগুলো হয়েছে। আরো কিছু দিয়ে দিই। আপনারা কষ্ট হলেও বাড়িতে করে খাবেন, যেটা খাইতে মন চাইবে। আর এখন তো সব কিছুই পাওয়া যায় ইউটিউবে, না পারলেও সেই জিনিসগুলো শেখা খুব সহজ। আগে মানুষ অনেক কিছু শিখতে পারতো না, এখন তো শেখা সব কিছু সহজ, ইউটিউব দেখে দেখে সব কিছু শেখা যায়। কত সুন্দর। আগে আমি ভাবতাম আমি তো রান্না করতে পারি না, বিয়ের পরে যে কত সমস্যা হবে, এটা পারি না ওটা পারি না, কিন্তু এখন তো সব কিছু হাতের নাগালে। সুপার শপ থেকে সব কিছু কিনে নিয়ে আসা যায়, যে কোনো জায়গা থেকে। মোটামুটি টাকা থাকলে অনেক কিছুই কিনে আনা যায়, আর ইউটিউব দেখে অনেক কিছু তৈরি করা যায়। সুন্দর লাগছে না লুচিগুলো? হ্যাঁ বাবা, আপনারা কি লুচি খেতে পছন্দ করেন? আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিছুদিন ধরে অনেক বৃষ্টি। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, ভাজা পোড়া খুব ভালো লাগে। সেটা বেগুনি হোক, লুচি হোক, বা অন্য যে কোনো খাবার, ভাজা পোড়া জিনিসটা খুব ভালোই লাগে খাইতে। হ্যাঁ নেব। আমার ছেলে কতক্ষণ দেরি হবে তার হওয়ার জন্য সে ওয়েট করে। একটা খাবার যখন আমি তৈরি করতে যাই, সে ওয়েট করে সেটা কখন হবে আর সে কখন খাইতে পারবে। সে খুব পরিমাণে অপেক্ষায় বসে থাকে, অনেক সময় তো ধৈর্য হারা হয়ে যায়। মা এত দেরি লাগছে কেন, হচ্ছে না কেন, কখন হবে আর সে কখন খাইতে পারবে, তার চিন্তা হচ্ছে এইটা।
তাহলে এই দেখেন কত সুন্দর হয়েছে। হয়েই গেল। একটু কষ্ট হয় আর কি, যে কোনো কিছু করতে গেলে খাইতে গেলে তো একটু কষ্টই করতে হয়, জীবনটাই কষ্টের, সেখানে তো কষ্ট করে কোনো কিছু করার পর যদি যার জন্য করা হয় সে খুব খুশি হয়, ভালোই লাগে। আমার ছেলেতে সবসময় খুব খুশি হয়, আমার রান্না তার কাছে অনেক ফেভারিট। আমি যেটাই রান্না করব সে বলবে মা খুব সুন্দর হয়েছে। আমি তার কাছে অনেক সুন্দরী, যদিও আমি সুন্দরী না, তারপরে আমার ছেলের কাছে আমি খুবই সুন্দরী। আমার চেহারা তার অনেক ভালো লাগে, আমার রান্না তার অনেক ভালো লাগে। আসলে আমার বাচ্চাটা একটু অন্যরকম, খুবই ভালো। সে খুব আমাকে সবসময় সুখী রাখতে চায়, হ্যাপি রাখতে চায়, হাসাইতে চায়। এই কারণে সবসময় প্রশংসায় ভাসায় আমাকে। অনেক ভালো আমার ছেলেটা। হয়েই গেল। এক থালা লুচি হয়েছে, দেখেন কতগুলো লুচি হয়েছে। তাহলে সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসলে আমি খুব কষ্ট করে ফোন ধরে ভিডিও করি, আমার অনেক কষ্ট হয়, ক্যামেরা ধরার তো কেউ নেই।